আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আমার মনে থেকে বলতেছি, আজকের এই ভিডিওটা আমি শেয়ার করা অত্যন্ত জরুরি মনে করতেছি। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। ভিডিওটার মধ্যে কি আছে? আমরা সবাই বাল শব্দটা উচ্চারণ করি, কোনো কিছু না হলে আসলে আমরা এই শব্দটার মাঝখানে যে আমরা কি বলতেছি, আমরা যে অগোচরে শিরিক করে ফেলতেছি, আমরা কি একবার ভাবতে পারতেছি? সূরা সফফাতের 37 নম্বর সূরা সফফাতের 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা কি বালকে পূজা করবে অথচ তোমাদের প্রতিপালককে বাদে, প্রভুকে বাদে। অর্থাৎ এখানে তৎকালীন আরব বিশ্বের মধ্যে ইসহাক আলাইহিস সালাম এর একটি গোত্র ছিল, তারা বাল নামক একটি দেবীর পূজা করত। তো এই সূরার আয়াতটা আমি পড়ার পরে আমি হতভাগ হয়ে গেলাম যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি বাল নামক ওই দেবীর পূজা করবে তোমাদের সৃষ্টিকর্তাকে বাদে। তো তখন আমি অবাক হয়ে গেলাম, হে আল্লাহ, আমরা বাঙালি জাতি, আমরা কোনো কথা হোক আর না হোক, আমি নিজেকে বাদ দিচ্ছি না, সবাই এনিথিং সবাই 100%-এর মধ্যে 90% মানুষ বাল শব্দটা ব্যবহার করে। অতএব অনুরোধ থাকলো ভাই, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং এই শব্দটা থেকে যাতে আমরা বের হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। এই শব্দটার মাঝে শিরিক হচ্ছে, মানে একটা দেবীর নাম আমি মুখে নিচ্ছি, অর্থাৎ হলো একটা মূর্তির নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।